রাজ্যের 26,000 চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সোমবার মামলা শুনানি পর্বে শেষ করার আগে এ কথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এ অবস্থায় আদালত কী করতে পারে তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির। সোমবার এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট, তবে কারো বক্তব্যই নতুন কিছু উঠে এলো না। সিবিআই জানালো তারা চাইছে 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাকুক। স্কুল সার্ভিস কমিশন জানালো র্যাঙ্ক জ্যাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সিট কারচুপি তথ্য তাদের কাছে নেই। সরকার পক্ষ জানালো এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সোমবার দুপুর 2টোয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্নার এজলাসে শুনানি শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলল শুনানি। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি। সিবিআই সোমবার জানায় এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে তারা। 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন করছে তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবী বলেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাইকোর্টের রায় যথার্থই, ওই রায় বহাল রাখা হোক। এই মামলায় অন্যতম সমস্যা হলো যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা। কতজন যোগ্য এবং অযোগ্য বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে কমিশনের আইনজীবী জানান র্যাঙ্ক জ্যাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর সিট কারচুপি তথ্য কমিশনের কাছে নেই। সে কথা শুনে প্রধান বিচারপতি খান্না বলেন সমস্যা তো এইখানেই। পঙ্কজ বনসালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেননি, আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য। কিন্তু সিবিআইয়ের তথ্য গ্রহণ করলে বলতে হবে বনসালের তথ্য আসল। উল্টো দিক থেকে অন্য পক্ষ বলেছেন তাদের নম্বর আসল, বনসালের তথ্য সঠিক নয়। প্রধান বিচারপতি জানান সমস্যা হলো আসল ওএমআর সিট নেই। সেক্ষেত্রে কোন ওএমআর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এ বিষয়ে তিনি বলেন এসএসসি নাকি পঙ্কজ বনসালের সংস্থার কাছ থেকে তথ্য রয়েছে। অনেকে সন্দেহ রয়েছে, পঙ্কজ বনসালের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়েও সন্দেহ আছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য চাকরিজীবীদের আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার শীর্ষ আদালতে জানান যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব। মামলার একটি পর্যায়ে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার কোনো ভিত্তি নেই। মামলা চলাকালীন তার সাক্ষাৎকার এবং অবসরের পর রাজনীতিতে যোগদানের প্রসঙ্গও তোলেন ওই আইনজীবী। তবে আইনজীবীকে এই সময় বিরত করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি খান্না বলেন আমি দুঃখিত, এই বক্তব্য গ্রহণ করতে পারবো না। তথ্যের উপর ভিত্তি করে সওয়াল করুন। ওই আইনজীবীকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন প্রধান বিচারপতি। আদালত যে তথ্য ও প্রমাণের ভিত্তিতে চলে সে কথা মনে করিয়ে দেন তিনি। এর আগে 27 জানুয়ারি ওই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সে বিষয়ে গত শুনানিতে জানতে চান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্না। নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি। তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতির এজলাসে জানান বিকাশ রঞ্জন। নিয়োগের পুরো প্যানেলেই বাতিল করার জন্য গত শুনানিতে সওয়াল করেন বিকাশ। অন্যদিকে ওয়াই চ্যানেলে যারা আন্দোলনরত রয়েছেন তারা জানালেন যে তারাও আশাবাদী যোগ্য অযোগ্য অর্থাৎ সেগ্রিগেশন অবশ্যই হবে এবং যারা প্রকৃত যোগ্য তারা অবশ্যই বিচার পাবেন। এখন দেখার বিষয় রায়ে সুপ্রিম কোর্ট কোন দিকে মোড় নেয় এবং কী রায় দেন সেদিকে নজর থাকলো সবারই। ধন্যবাদ।